আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন রনা? জি, আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম। ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। একটু সর্দি লাগছে আর কি হালকা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সর্দি লাগছে একটু গলা বসা। হ্যাঁ স্যার, আপনার যে এনার্জি সত্যি কিছুতে না। গলাটা বসে আছে আর কি, কথা সাউন্ড বের হচ্ছে না, মুখ দিয়ে একটু কষ্ট হচ্ছে কথা বলতে। ওই এসিতে থাকতে থাকতে গলা বসে গেছে, সর্দি লেগে গেছে, কারণ সারাদিন তো এসি আর ঘরে তো লাইট ফ্যান। ঘরে লাইট ফ্যান আর এটিএম থেকে এসি, দুইটা মিলে গলা বসে গেছে। আচ্ছা, আপনাদের কোনো মনে হোমওয়ার্ক দিছিলাম, কেউ তো জমা দেন নাই মেসেঞ্জারে, তাই না? আচ্ছা, স্যার দিতে মেসেঞ্জারে কোনো এক্সট্রা টেক্সট করা নিষেধ। তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই ট্রান্সলেশনটা ওই বোর্ডে আমি দিয়ে দিচ্ছি, একটু মিলান, ঠিক আছে? বোর্ডে দিয়ে দিই। এটা মিলান আপনারা সবাই। আচ্ছা দেখেন, কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা বুঝতে একটু দেখেন, আপনাদের বইয়ের সাথে একটু একটু মিলান। বুঝলেন আছে? এটা আছে দিয়ে দিচ্ছে। এটা হয়তো আছে, আপনার হয়তো মন মিলে গেছে, মনে লিখে দিয়েছেন। উঠে গেল, বারো 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 মিনিট।
আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে চ্যাপ্টার ইয়াতে চলে আসি, ক্লাস 3 তে চলে আসি। ক্লাস 3 তে আমরা করব হচ্ছে ফিউচার সেন্স। ফিউচার সেন্স দুই ভাবে হতে পারে, যে আমরা ফিউচার ইনডিফিনিটও ব্যবহার করতে পারি, আবার প্রেজেন্ট আবার দেখা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও আমরা ফিউচার ইন্ডিকেট করতে পারি। আবার মডাল অক্সিলারি যেটা আছে সেমি মডাল, ওগুলা দিয়েও আমরা ফিউচার ইন্ডিকেট করতে পারি। তো বোর্ডে চলে আসেন, 26 নম্বর পেজে চলে আসেন সবাই। 26। আচ্ছা, আমাদের বইতে আছে এই ছেলে একদিন বড় কবি হবে। এই ছেলে একদিন বড় কবি হবে। তাহলে আমরা এইভাবে সাজাতে পারি, যদি সাবজেক্ট রাখি এই ছেলে, তা আমরা ওয়ান ডে, যেমন এক্সটেনশনটা আমরা সামনে রাখতে পারি, ওয়ান ডে কমা the boy will be a great poet. One day the boy will be a great poet. এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। এরপরে দেখেন, ছাত্ররা খুব শীঘ্রই কলেজের সামনে একটা বাগান করতে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু দেখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, বাট আচরণ করতেছে কিন্তু ফিউচারের মতো, করতে যাচ্ছে। ঠিক আছে, এটা হবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এভাবে দেই, the students the students are going to make a garden in front of college. Very soon. The students are going to make a garden in front of college very soon. এটা কিন্তু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, বাট আচরণ করতেছে হচ্ছে ফিউচারের মতো। হ্যাঁ, দিয়ে যান, এখানে দিয়ে যান, আমি আসতে পারবো না তো, দিয়ে যান। ইলেকট্রিসিটি চলে গেল, হায় হায়। আচ্ছা, কথা শুনতে পাচ্ছেন তো আমার? জি স্যার, শোনা যায়। আচ্ছা, ওয়াইফাই কানেকশন রাখছে আর কি, ওই আমাদের ওয়াইফাই ব্যাকআপের জন্য। আর আলাদা একটা ইয়ে পাওয়া যায় ওই পাওয়ার ব্যাংকের মধ্যে, ওই মোবাইলে পাওয়ার ব্যাংকের মধ্যে একটা জিনিস আছে, ওটা দিলে ওই কারেন্ট চলে গেল ওয়াইফাই কানেকশন থাকে, ওটা লাগাই নিছি আর কি আপনাদের জন্য। ওকে, তো এরপরে হচ্ছে আমরা কাজটি ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করব। খুলে দাও। এটা ফেলছো? আচ্ছা, আমরা কাজটা ভালোভাবে সম্পন্ন করতে চেষ্টা করবো, তাহলে হবে এটা ফিউচার ইনডিফিনিটে আছে। আই উইল সারা বছরের করব রং চা, আজকে এগুলো দুধ চা। ওটা উই উইল হবে না স্যার, আমরা উই উইল ট্রাই টু কমপ্লিট। এখানে আমার আছে কথাটা, তাই না? আমরা আছে না আমার আছে?
আমার আছে স্যার। আমার না, আছে আমার না, এই জন্য স্যার, এটা আমরা এটা আমরা করতে দিই, আমরাও করতে পারি, আমিও করতে পারি, সমস্যা নেই। ওই দিয়ে করি, সমস্যা নেই, কারণ আমাদের কারেন্ট চলে গেছে তো আমি নিজে ঠিক মতো দেখতেছি না আমার বইটা। আচ্ছা, তাহলে এটা আমরা দিয়ে করি, তাই না? মানে স্যার এখানে আমরা না, স্যার এখানে আমার কাজটা। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা দিয়ে করি, সমস্যা নেই। নাহলে তো আমি থাকতো না, আমি জায়গায় এখন আমার আছে, তো এটা সম্ভবত আমরা লিখতে গেছি তো। তো ঠিক আছে, সমস্যা নেই। ওই আমার এখানে অন্ধকার, বই দেখতে পারতেছি না আমি ঠিক মতো। ঠিক আছে, এটা আমরা দিয়ে করি, ঠিক আছে, এটা আমরা করে দেন। We will try to accomplish তাহলে দেখি we will accomplish the work properly. Because we will try to accomplish the work properly. এরপর হচ্ছে সে বলেছিল যে সে আসবে, এটা হচ্ছে আপনার ওই ন্যারেশন করছি না আমরা, পাস্ট টেন্সের ন্যারেশন হবে, ন্যারেশনের মতো। He said that you'd come. সে বলেছিল যে সে আসবে। আপনাকে প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলতে হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু, এটা হচ্ছে মডেল, ঠিক আছে, সেমি মডেল বলি আমরা এটাকে। Abide by the rules of the institute. You have to abide by the rules of the institute. তোমাকে প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলতে হবে। আমরা একসাথে কাজ করতে থাকবো। এটা হচ্ছে আপনার হবে আর কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। We will be working together. আমরা একসাথে কাজ করতে থাকবো। সূর্য অস্ত যাবার পূর্বে আমরা সেন্ট মার্টিন পৌঁছে থাকবো। ঠিক আছে, সূর্য অস্ত যাবার পূর্বে আমরা সেন্ট মার্টিন পৌঁছে থাকবো, এটা হচ্ছে আপনার ফিউচার পারফেক্ট, স্যার। ফিউচার পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে? তাহলে we will have arrived at, arrive দিলে at দিবে না, reach দিলে কিছু দেওয়ার দরকার নেই। At the Saint Martin before the sun sets. We'll have arrived at the Saint Martin before the sun sets. স্যার আমি একটা লিখেছি, একটু শুনবেন। We will have reached before the sunset, ভুল হবে? এখন কথা হচ্ছে আপনার জায়গা বলতে হবে না, কোন জায়গায় সেন্ট মার্টিন আছে তো। উইল রিচ, ঠিক আছে, we will have reached, ঠিক আছে, রিচটা কিন্তু পাস্ট পার্টিসিপল হবে, কিন্তু জায়গা না বলতে হবে। আবার রিচের পরে কিন্তু অ্যাড দিয়েন না, আমি যেমন অ্যারাইভের পরে অ্যাড দিছি, এখানে রিচ লিখলে কিন্তু অ্যাড দেওয়া যাবে না, এই যে এই অ্যাডটা কিন্তু দেওয়া যাবে না রিচ লিখলে, ঠিক আছে? Reached the Saint Martin লাগিয়ে দেবো স্যার? হ্যাঁ, we will have reached the Saint Martin before the sun sets.
হেলাল সাহেব আগামী পরশু জাপান যাচ্ছেন। মিস্টার, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, বাট আচরণ করতেছে হচ্ছে ফিউচারের মতো। ইজ গোয়িং টু জাপান। Day after tomorrow. হেলাল সাহেব আগামী পরশু জাপান যাচ্ছেন। আমরা কিন্তু এভাবে সাজাবো। ভবনটি পরপর করছে, এটা কিন্তু হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু আচরণ করতেছে কিন্তু কন্টিনিউয়াসের মতো। বিল্ডিং ইজ about to collapse. এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, বাট এটা আচরণ করবে ইয়ার মতো, ফিউচারের মতো আচরণ করবে। ভবনটি পরপর করছে। The building is about to collapse. পরেরটা হচ্ছে আগামী মাসের 16 তারিখ থেকে রমজান শুরু হচ্ছে। Going to begin. The Ramadan is going to begin from the 16th of the next month. স্যার গোয়িং টু স্টার্ট দেওয়া যায় কিনা? বিগিনের জায়গায় স্টার্ট দিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু বিগিন আপনি লিখেন, কারণ আপনার সিনোনিম লাগবে, তো আপনার সিনোনিম শিখতে হবে না। আপনি যেটা জানেন ওটাও ঠিক আছে, এটা ওটা দুটোই শিখে রাখেন। বিগিনও বলা যায়, স্টার্টও বলা যায়। সে প্রবন্ধটি লিখতে পারবে। এটা মডেলের একটা প্যাটার্ন আছে, এটা যারা ওই লেভেল 1 করেছেন, এটা কিন্তু একটা ব্যবহার আপনারা পেয়েছেন সামনে। would write the article. ওই মডেল চ্যাপ্টার করেছে না, মডেল, ওইটা একটা পড়াচ্ছ না, উই উইল বি এবল টু। ও আচ্ছা মনে 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 পড়ছে, উইল বি এবল টু রাইট জি স্যার। দ্য আর্টিকেল। আমি পরীক্ষা ভালো করতে পারবো। I'll be able to perform well in the examination. আমি পরীক্ষা ভালো করতে পারবো। তিনি ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে পারবেন, এখানে বলা আছে আবেদন করবেন, তাই না? তাহলে এইভাবে দেবো, হি উইল আপিল। He will appeal to the High Court. He will appeal to the High Court for justice. আগামীকাল আমি খুব ব্যস্ত থাকবো। I'll be very busy. Tomorrow.
যখনই আমার বাসায় আসবেন দয়া করে একটি ফোন দিবেন। এটা হচ্ছে আপনার যে ওই যে কন্ডিশনাল সেন্টেন্স যারা করেছেন আর কি, ওটার একটা প্যাটার্ন ওয়েন দিয়ে। When come to my home, please phone me. যখনই তুমি আমার বাসায় আসবে তারপরে ফোন দিও বা ফোন দেবেন। ঠিক আছে, এটা কিন্তু আছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, বাট আচরণ করবে কন্টিনিউয়াসের মতো। স্যার এখানে কি হোয়েন ইউ এর পরে উইল হবে না? উইল হবে না, এটা হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স যারা আপনি যদি করেন আর কি, এটা ওয়েন ইফ ওয়েন মানে কতগুলো প্যাটার্ন আছে, ওই প্যাটার্নের মধ্যে পড়ে যায়। এর জন্য ওয়েন এর পর এখানে উইল হবে না, এটা কন্ডিশনাল সেন্টেন্সের একটা ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিটের মতো লিখতে হবে, বাট আচরণ করবে ইয়ার মতো, ফিউচারের মতো। জি স্যার। আপনারা লেভেল 1 এ যখন কন্ডিশনাল করবেন চ্যাপ্টারটা, ওটা আরো ক্লিয়ার হবেন। ঠিক আছে, আর যারা লেভেল 1 অলরেডি করছেন তারা একটু তাদের একটু বুঝতে সুবিধা হচ্ছে এগুলো। কিন্তু যারা লেভেল 1টা করেন নাই এখন পর্যন্ত, তারা যখন লেভেল 1 এ যখন আমার সাথে করবেন আর কি 9টার সময়, তখন করে এগুলোর সাথে আবার ম্যাচ করবেন, মিলাবেন, তখন দেখবেন যেগুলো সহজে বুঝতে পারতেছেন। এখন হয়তো একটু আপনাদের অনেকেই বুঝতে সমস্যা হচ্ছে, বাট লেভেল 1 এর এই কাজগুলো করার পরে এগুলো একটু আবার আলাদা করে বসবেন, সময় করে যখন একটু খাতা বই নিয়ে বসবেন এই বিষয়গুলো নিয়ে, দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, যতটুকু ট্রান্সলেশন করলাম একটু উপর থেকে শেষ পর্যন্ত একটু দেখেন, খাতায় তুলছেন একটু দেখেন। স্যার কন্ডিশনালিতে এরকম ছিল না যে ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তার পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। এটা তো কন্ডিশনালের ভাগ আছে, ফিউচার হয় কোন কন্ডিশনালে? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ফোর্থ কন্ডিশনাল ছিল না? মানে আমি জাস্ট আপনাকে মানে জানার উদ্দেশ্যে আপনাকে বলছি আর কি। প্রথম হচ্ছে যে কন্ডিশনাল দুইভাবেই হতে পারে, যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয় আর পরের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সেটা হচ্ছে আপনার জিরো কন্ডিশনাল। আর প্রথম অংশ যদি আপনার ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট হয় আর পরের অংশ যদি আপনার হয় কি বলে ফিউচার ইনডিফিনিট, এটা হয় ফার্স্ট কন্ডিশন। মানে এগুলোর আবার ভাগ আছে, কিন্তু এই ওয়েন দিয়ে যখন করবেন এটা আপনার ইয়াতে রাখা লাগবে আর কি। মানে এটা ওয়েন এর আন্ডারে পড়ছে, ওয়েন দিয়েও আপনি দুইভাবে করতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখেন, আর কোনো জায়গায় সমস্যা হলে বলেন, জিজ্ঞেস করেন। মানে মূলত টেন্স রিলেটেড যাদের জ্ঞান আছে ভালো, তাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সমস্যা যদি না থাকে আমরা যে ট্রান্সলেশন আছে পরে একটা, এটাতে চলে যাই। আচ্ছা, তারিকুল ইসলাম বলেন কি সমস্যা? স্যার 10 নম্বরে যে আগামী মাসের 16 তারিখে রমজান শুরু হচ্ছে, তো এইখানে আমরা যে the 16th of the next month, এখানে ডেট কথাটা কি লেখা যেত কি?
ডেট কথাটা লেখা লেখা যেত মানে বুঝি নাই, মানে 16টাকে ওখানে নাউন হিসেবে রাখা হয়েছে, এটা একটা প্যাটার্ন, এটা ওই আচ্ছা গ্রামারের একটা প্যাটার্ন, মানে কারণ ডেট আসলে ওই দি নাউন অবের প্যাটার্ন ওই 16টাকে একটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা। ও, ওই কারণে ডেট শব্দটাকে ইউজ করা লাগতেছে না। না, আপনি অন্যভাবে চাইলে ডেট 16 দিতে পারতেন, অন্যভাবে করতে পারতেন, অন দ্য নেক্সট মান্থ অন ডেট 16 এভাবেও দিতে পারতেন, বাট এটা একটা আলাদা একটা প্যাটার্ন। আচ্ছা নেটে সার্চ করলে এই প্যাটার্নটা পাবেন, আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন এরকম প্যাটার্ন কিন্তু পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপনারা কাজ করেন, আপনাদেরকে মোটামুটি 10 মিনিটের বেশি লাগা উচিত না, 10 মিনিট সময় দিচ্ছি, এই ট্রান্সলেশনটা করেন সবাই। নিরক্ষরতা নিঃসন্দেহে একটি অভিশাপ, সবাই করেন, আমি কিন্তু শুনবো। স্যার এটা পারবো না, একটু করে দেন। সবগুলো তো মিনিংও পারবো না মনে হচ্ছে স্যার। চেষ্টা করেন, প্রথমে সারেন্ডার কেন করবেন, চেষ্টা করেন।
আর 5 মিনিট পাবেন।
ওকে, টাইম আপ। প্রথমে কে বলবেন? দিন ইসলাম বলবেন? আচ্ছা, লাজু আক্তার বলেন। স্যার পারি নাই করতে। একটু চেষ্টা করেন যখন। Little is the car beyond doubt. It is the main causes of ignorance. পারি না স্যার, মিলাতে পারি না। আচ্ছা, কে পারছেন? হাত তুলেন, বলেন। ইসমাইল সাহেব কি লিখছেন বলেন তো? আচ্ছা, পান্না আক্তার বলবেন কিছু? স্যার করতে পারতেছি না আমি। ইসমাইল সাহেব বলেন তো। আচ্ছা, লুৎফর রহমান সাহেব বলেন। লুৎফর রহমান সাহেব বলেন। আনামুল হক হয়নি স্যার। বলেন। লেখেন নাই? জি স্যার। বলেন। সাহস পাই না স্যার। ওরে আল্লাহ রে, আপনার তো চেহারাও দেখা যাচ্ছে না, সাহস ভয় পাওয়ার কি আছে? না বলে নাই। শাহরিন লিখছেন? শাহরিন রাফা? জি স্যার, ট্রাই করছি। আচ্ছা বলেন, ওটাই তো চাচ্ছি। আর সবাই তো পারবেন না, 100% পারবেন না যে কেউ, এটা আমি খুব ভালো করে তো জানি। 100% কেউই পারবেন না। Illiteracy is undoubtedly a course of root of immigration hampering most all development effort. No development effort will be successful. Illiteracy cannot be educated. Eliminating illiteracy in a country with a larger population like Bangladesh is undoubtedly a difficult task. No individual, group, organization, or even government can solve her problems. It is the social responsibility of all educated men and women to make a unit effort to eradicate illiteracy from the society. ওকে, আচ্ছা বোর্ডে দিচ্ছি আমি, এটা দেখেন। দেখেন বোর্ডে মিলান। স্যার, আমার মোস্টলি তো প্রায় সবই হয়েছে, বাট কিছু কিছু জায়গায় একটু ওয়ার্ড চেঞ্জ। কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে, কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আমি প্রোগ্রেস, আমি দিয়েছি প্রোগ্রেস, আপনি দিয়েছেন ডেভেলপমেন্ট।
জি স্যার। অন্যদের বলেন কোনো সমস্যা আছে কিনা দেখেন, বাংলার সাথে ইংলিশটা মিলান। আচ্ছা ঠিক আছে, এরপর এটা তুলেন, এর পরেরটা শুরু করেন, এর পরেরটা করেন। এটা একটু সহজ, পরেরটা কিন্তু সহজ।
আর 2 মিনিটের বেশি নিয়েন না। স্যার ক্লাস তো 10 মিনিট পর শেষ হয়ে যাবে। সমস্যা নেই, Altogether- লিংক দিব, আবার লিংক দিব, সমস্যা নেই। ওকে, বলেন কে কি লিখছেন, স্যার বলবো, বলেন। the students should obey the rules of hygiene. They will get out of bed at dawn and have a morning walk. They have to be industrious. Industry is the key of success. Idle man cannot do any development. ওকে, ছেলেদের মধ্যে কে বলবেন? স্যার বলবো, বলেন। students should follow health rules. They will leave bed in the morning and travel in the morning. Must be diligent. Hard work is the root of all progress. A lazy person cannot make any progress. আচ্ছা, অন্যজন আর কে বলবেন? পান্না আক্তার বলেন তো। স্যার আমি বলবো, বলেন। students should be maintain the role of health. At dawn, they live in the bed and visit. They will be hard work. স্যার পরের লাইনটা লিখতে পারতেছি না, পরেরটা লিখছি idle man cannot be, না cannot will be success. আচ্ছা, সিয়াম খান বলেন তো। বলেন। আচ্ছা, রাফি সাহেব বলেন তো, রাফি আর্টিস্ট বলেন তো। রাফি সাহেব বলেন। আচ্ছা, রাজু বলেন। Students should be follow the rule of health. They give up their bed at dawn and morning walk. They should be working hard. Industry is the key to success. An idle man cannot any prosperity. আচ্ছা, মুস্তাফিজুর রহমান বলেন তো। মুস্তাফিজুর রহমান। তারিকুল সাহেব বলেন। Students should follow the rules of health. They will get up early in the morning and start traveling. They have to be hardworking. Hardworking is the root of prosperity. Lazy man cannot reach in
prosperity. আচ্ছা, মিম পিঙ্ক বলেন তো, মিম পিঙ্ক। মিম পিঙ্ক। আনামুল হক সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু অফিসে আছি তো স্যার, হাসপাতালে। আচ্ছা ঠিক আছে। ইসমাইল সাহেব বলেন তো, মোহাম্মদ ইসমাইল। ইব্রাহিম ইসমাইল দুজনই আছেন এখানে। আচ্ছা ইসমাইল সাহেব আগে বলেন, তারপর আপনার আব্বাটা শুনবো। ইব্রাহিম বলেন। মোহাম্মদ ইসমাইল। আচ্ছা আরেকটু শুনেছি, আমারটা হয়নি স্যার। আচ্ছা, তো ইব্রাহিম সাহেব বলেন, 74% বলেন। আচ্ছা শাহরিন বলেন। শাহরিন কই বলেন। জি স্যার, বলতেছি। Students should follow the rules of health. Leave the bed. Candidates should travel. Hard work. Hard work is the key to all progress. A lazy person can't make any progress. আচ্ছা মাসুদ আকন্দ বলেন তো। মাসুদ আকন্দ স্যার আমি অফিসে আছি স্যার, অফিস থেকে শুধু শুনতেছি স্যার আপনাকে। আচ্ছা মারিয়াম আক্তার বলেন। মারিয়াম আক্তার বলেন। ভালো হয় না। Students should follow the rule of health. আমার বোন নাম হচ্ছে মারিয়াম, এর জন্য ডাক দিচ্ছেন আপনারা, বসুদ্ধা চলে আসছে। Students should follow the rule of health. They leave the bed of morning and do the travel. They will be hardworking. Industry is the key to success. No prosper of lazy men. আচ্ছা জাহিদ হাসান বলেন। Yes, sir. The students have to maintain the rules of health. They get up early and go out. They have to hard work. Hard work is the main reason of success. A lazy person cannot develop in life. আচ্ছা আপনাদের ইয়াবতে কেটে যাবে একটু এখনই, ওই আমি নতুন লিংক দিচ্ছি বুঝছেন, ওটাতে জয়েন করেন, ঠিক আছে? আমাদের এটা কেটে যাবে, তো কাটার আগে আমরাই কাটি, কেটে নতুন লিংক দিচ্ছি, ঠিক আছে? ওকে, নতুন লিংকে জয়েন করেন। আচ্ছা যাই হোক, আপনারা এটা তুলেন। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। অনেকে কি অফ সাকসেস দিয়েছেন, কি এখন কি অফ না, কি টু সাকসেস। ওই একই কথাটা দুই ভাবে বলা আছে স্ল্যাশ দিয়ে। ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক, এটাও বলা যায়। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
এখন কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা? স্যার ডাউনে কি DAWN হবে না? হ্যাঁ, DAWN। ভেরি গুড। কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে কিনা একটু দেখেন। আর যদি না থাকে আপনাদের কমন মিস্টেক্স নামে একটা বই আছে না, কমন মিস্টেক্স? জি স্যার। ওটা একটু বের করেন। রিভিউটা কমন মিস্টেক্স দেখেন 5 নাম্বার পেজে 5। আপনারা প্রথমে 5 থেকে 13 আগে দেখেন, ওখানে দেখবেন যে এভাবে বলবেন না এভাবে বলুন, এভাবে বলবেন না এভাবে বলুন, এই জিনিসগুলো দেওয়া আছে। মানে মিস্টেক কিভাবে হয়, মানে এভাবে বলবেন না মানে বোঝাচ্ছে সাধারণত মানুষ এরকম মিস্টেক করে, আর এভাবে বলুন অর্থ বোঝাচ্ছে যে এভাবে আপনি মিস্টেক অ্যাভয়েড করবেন। প্রথমে আপনারা নয় 5 থেকে প্রথমে 10 দেখেন, 5 থেকে 10 দেন, 12 না, 5 থেকে 10 পর্যন্ত আগে দেখুন, 5 থেকে 10। এভাবে বলবেন না এভাবে বলুন, এভাবে বলবেন না এভাবে বলুন। আর সাথে যে টিকাগুলো আছে টিকাগুলো দেখবেন, সাথে কিন্তু টিকাও থাকে, এগুলো একটু দেখবেন টিকাটাও। আর কোনো জায়গায় সমস্যা হলে জিজ্ঞেস করবেন। স্যার আমার কাছে তো এখন বইটা নেই। স্যার এটা কোন বইয়ের জন্য স্যার? লেভেল 2 তে কমন মিস্টেক্স নামে একটা বই আছে, দেখেন ওখানে কমন মিস্টেক 20টা বই কেনেন না সবাই? জি জি স্যার। জি স্যার কিনছি। কমন মিস্টেক্স বই আছে, বইয়ের নামই হচ্ছে কমন মিস্টেক্স। বইয়ের নাম হচ্ছে এটা। স্যার বুঝতে পারছি, বাট আমার কাছে এখন শুধু লেভেল 2 এর বইটাই আছে। আপনি বাসায় নাই, বাসার বাইরে? জি স্যার, আমি একটু ঘুরতে আসছি। কি মজা। স্যার এক্সাম শেষ তো আজকে, তাই। একজন অফিস থেকে ক্লাস করেন, একজন ঘুরতে যান, একজন বিয়ের অনুষ্ঠানে, এর আগে ব্যাচে তো বিয়ের অনুষ্ঠানে ক্লাস করতেছিল, বিয়ের অনুষ্ঠানে গেছে, ওখান থেকে ক্লাস করতেছিল সবাই, বিয়ে দাওয়াত খাইতেছে আর ক্লাস করতেছে। খালি আমারই হলো প্যারা, কোথাও যাইতে পারি না। কোথায় একটু বিয়ের সাথে অনুষ্ঠানে যাবো, বিয়ের সাথে বিয়ে খাইতে খাইতে ক্লাস নিব।
খুলনায় আসেন স্যার, সুন্দরবন ঘুরাবেন স্যার। ইনশাল্লাহ সুন্দরবনে ওয়াইফাই পাবো তো? স্যার নেট তো আছে স্যার, ওয়াইফাই লাগবে না স্যার। ও তো মাশাল্লাহ, বাঘের ছবিও দেখবেন, বাঘটা 5 দিন 5 দিন ঘুরে টুরে যাবে, এদিক দিয়ে যাবে ওদিক দিয়ে যাবে, এটা এটা দেখতে পারবেন। মনোরম পরিবেশ। হ্যাঁ স্যার। আচ্ছা, যাদের এখন যার কাছে বই নাই সে সেটা যেটা করবেন, আপনি খাতা কলম নেন। যার বই নেই সে দাগ লিখে রাখেন 5 থেকে 10 এতটুক দেখা লাগবে। এখন যাদের বই আছে তারা দেখা শুরু করেন, আর যাদের বই নেই খাতায় লিখে রাখেন, বাসায় গিয়ে আপনি 5 থেকে 10 এটা দেখবেন সবার আগে। স্যার পেজ নাম্বার কি 5 থেকে 10? হ্যাঁ 5 থেকে 10, এটা আগে 5 রাখেন। এরপর দেখেন 11 থেকে মোটামুটি 15 পর্যন্ত দেখেন আগে। এরপর দেখেন 11 থেকে 15, 11 থেকে 15 দেখবেন। বলেন নাই আক্তার। 6 নাম্বারে টিকা 2 নাম্বারটা একটু বুঝিয়ে দেন না। 6 নম্বরে টিকা 2 নাম্বার। আচ্ছা
আচ্ছা, কোনো ব্যক্তির প্রতি যদি ক্রোধ থাকে সেক্ষেত্রে আপনি ওই অ্যানয়েড উইথ, ভেক্সড উইথ, ইনডিগন্যান্ট উইথ এগুলো ব্যবহার করবেন। যদি কোনো বস্তুর উপর রাগ হয় তাহলে আপনি উইথের পরিবর্তে অ্যাট ব্যবহার করবেন। মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি আপনার উপর রাগ করছি, আপনি তো ব্যক্তি, মানুষ না? জি স্যার। তো আপনার উপর যদি রাগ করে থাকি তাহলে আমি আপনার উপর রাগ করছি, তাহলে আই অ্যাংরি উইথ পান্না আক্তার, অথবা আই অ্যাংরি উইথ নাইয়া আক্তার, নাইয়া না নাজিয়া আক্তার। আমি মনে করেন আপনাদের উপর খুব বিরক্ত হয়েছি, আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনার হোমওয়ার্ক ঠিক মতো করেন নাই, এই জন্য আমি আপনাদের উপর রাগ করছি। যদি আপনাদের উপর রাগ করছি, ব্যক্তির উপর রাগ করলে হয় উইথ। আবার মনে করেন আমার মোবাইলটা কাজ করতেছে না, রাগের ঠেলে আসার মারলাম মোবাইলটারে, হ্যাং হয়ে যেতেছে বারবার। কোন বস্তুর উপর রাগ করলে হচ্ছে অ্যাংরি অ্যাট। এখানে বলা হচ্ছে না অ্যাড, বস্তুর উপরে জন্য ব্যবহার করার জন্য আপনি উইথের পরিবর্তে অ্যাট ব্যবহার করবেন। আই অ্যাংরি অ্যাট মাই মোবাইল, অথবা আই অ্যাংরি অ্যাট মাই ল্যাপটপ। বস্তুর উপর রাগ করলে অ্যাট, আর মানুষের উপর রাগ করলে উইথ। স্যার 11 ঠিকানা একটু বুঝাই দেন। আচ্ছা স্যার হ্যাঁ শুনতেছি। শি হ্যাজ বিন, আমার কারেন্ট নাই তো ওই জন্য আমি ঠিকমতো বই দেখতে পারতেছি না, একটু সময় দিতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা মানে কারেন্ট নাই তো। আচ্ছা, he has benefited from the change, আর আচ্ছা benefited by the change। আচ্ছা, আর তবে একজন ব্যক্তি কোনো কিছু উপহার পায় তাহলে to get to derive benefit from, he got very much benefit from it। আচ্ছা আচ্ছা, benefited by the change আর হচ্ছে benefited from the change, she got much benefit from the change। আর কোনো ব্যক্তি কথা বললে benefited from, তবে একজন ব্যক্তি হতে উপকার পায়, আচ্ছা উপকার তো পাইলে ব্যক্তি হতে সমস্যা কি? she has benefited from the change। কি ব্যাপারে, ওরা কি কোনো উল্টা পাল্টা করলো নাকি? একজন ব্যক্তি কোনো কিছু তো উপহার পায়, তো ভালোই পাইতেই পারে। she has benefited by the change আর she got much benefit, আচ্ছা much got benefit from the change। তবে একজন ব্যক্তি কোনো কিছু উপহার পায় to get benefit from, আচ্ছা ব্যক্তি হইতে উপহার পাইলে তো ফ্রম তো হবে, এটা তো স্বাভাবিক। স্যার উপরে লেখা বেনিফিট বাই। আমার মনে হয় যে বেনিফিট ফ্রম আছে না। জি স্যার। প্রথমটা হচ্ছে ব্যক্তি থেকে যদি উপকার পান সেক্ষেত্রে ফ্রম দিবেন, এটাই হয়তো বোঝাচ্ছে। আর যদি বস্তু থেকে পান সেটা বেনিফিটেড বাই হবে, ওই বাই জায়গায় ওই নিচে ওখানে ফ্রম লিখে দিছে ভুলে।
ওটা স্যার উপরে লেখা বেনিফিট বাই মানে উপকার করা, আর উপকার পাওয়ার অর্থে ইয়া লিখছে বেনিফিট ফ্রম। না, মনে করেন she has benefited by the change, সে বেনিফিটেড বাই দ্য চেঞ্জ আছে না, তার মানে she got much benefit from the change। অর্থাৎ she got মানে সে যদি পায়, একটা হচ্ছে উপকার পাওয়া, আর ওটা হচ্ছে has benefited she has benefited by the change। এখানে মনে একটু সমস্যা আছে, বোধহয় কোনো প্রিন্টিং কোনো মিসিং আছে এখানে, বইগুলোতে তো আবার বিভিন্ন জায়গায় মিসিং থাকে, কলমটা গেল কই, মানে এটা ক্লিয়ার করে বোঝায় নাই, সম্ভবত কিছু শব্দ বাদ পড়ছে ওদের টাইপ করার সময়, কোনো কিছু বাদ করে ফেলছে ওরা। আচ্ছা, অন্যগুলো দেখতে থাকেন, আমি একটু দেখি, কারণ দেখিও তো না। আচ্ছা, বলটা কই, he has benefited from the change, ওকে গেল। যদি কোনো ব্যক্তিগত উপর পায় বেনিফিটেড ফ্রম, আচ্ছা এটা আপনাকে এইভাবে বুঝতে হবে, যদি সে ব্যক্তির কাছ থেকে উপকার পায়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ফ্রম ইউজ করবেন। আর যদি কোনো সিচুয়েশনের কারণ হয় তাহলে হবে বাই। এখানে তো বেনিফিটেড বাই দ্য চেঞ্জ, মনে করেন বেনিফিটেড বাই দ্য চেঞ্জটা মনে করেন ধরেন একটা সময় আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করছি, মুক্তিযুদ্ধ, আচ্ছা মুক্তি অত দ্রুত নাও যায়, আচ্ছা ধরেন আপনি কি হ্যাঁ এখন মনে করেন আপনি একটা বিজনেস করেন, ঠিক আছে, তো আপনি হচ্ছেন একজন বিজনেসম্যান, আপনি ধরেন তেলের বিজনেস করতেছেন, সামনে মনে করেন রমজানে হয়তো অনেক কিছু জিনিসপত্রের দাম বাইরে যাবে, তখন বাইরে গেলে যে আপনি কি লাভবান হবেন না? জি স্যার। মানে সামাজিক একটা পরিবর্তন ঘটতেছে, এই পরিবর্তনের কারণে কিন্তু আপনি কিন্তু লাভবান হবেন। আপনি হয়তো তেল এখন হয়তো 900 টাকায় বেচতেছেন, 5 লিটার তেল বেচতেছেন 900 টাকায়, মেবি হয়তো রমজানে আপনি বেচবেন সেটা 1500 টাকায়। এই আপনি লাভবান হলেন না, এই পরিবর্তনের কারণে রমজান মাস আসলো, আপনি আপনার আরো 600 টাকা কিন্তু বেশি ইনকাম করতে পারতেছেন 5 লিটার তেলে, এটা হচ্ছে বেনিফিটেড বাই। আর ফ্রম হচ্ছে ধরেন বেনিফিটেড ফ্রম, এই যে আমি আপনাদের পড়াইতেছি না আপনাকে, আমার দ্বারা আপনি উপকৃত হচ্ছেন, সেক্ষেত্রে হবে বেনিফিটেড ফ্রম। ব্যক্তি, আমি তো মানুষ, আমার কাছ থেকে যদি পান সেটা হলে বেনিফিটেড ফ্রম। আর যদি পারিপার্শ্বিক কোনো চেঞ্জ আসে, সামাজিক কোনো পরিবর্তন আসে, সেখান থেকে যদি আপনি লাভবান হন তাহলে হবে আপনার যে বেনিফিটেড বাই। এটাই বোঝাচ্ছে আর কি, মানে অত গুছায় লিখতে পারে নাই, যেভাবে লেখার কথা ছিল বইটাতে অত গুছায় লিখতে পারে নাই। স্যার 52 নাম্বারটা যে লেখা বোস্ট অফ বা অ্যাবাউট, মানে কি বোস্ট অফ অথবা অ্যাবাউট হবে এর ভিতরে? দুটোই হবে, দুটোই হবে। হ্যাঁ, দুটোই দিতে পারবেন, বোস্ট অফ দিলেও ভুল নাই, অ্যাবাউট দিলেও ভুল নেই। শুধু অ্যাবাউট দিলে ভুল হবে না? না। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আর কি, আজকে এই পর্যন্তই থাক, একটু পরে আবার 9টার সময় আবার লেভেল 1 শুরু করব আমরা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর যতটুকু দেখতে বলতেছি যাদের আর কি লেভেল 2 ইয়া শুধু, তারা একটু কমন মিস্টেকস গুলো একটু দেখেন, আর যাদের নাই তারা একটু রেস্ট নেন, ঠিক আছে? আমরা 9টার সময় আবার বসবো। স্যার বলেন স্যার, 1 থেকে কি 15 পৃষ্ঠা না নাকি 1 থেকে 15, এই 15টা ইয়া কোন পৃষ্ঠা না, 1 থেকে 15 পৃষ্ঠা? হুম। জি স্যার, ধন্যবাদ। ওকে দেন, আল্লাহ হাফেজ।